وأصحابه الأجمعين إلى يوم القيامة. أما بعد، عباد الله، توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله، واعلموا أن هذا الشهر الشعبان وفيه ليلة مباركة عظيمة وهي ليلة النصف من شعبان. وقد روي عن علي بن أبي طالب رضي الله تعالى عنه أنه قال: إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها فإن الله لا ينزل إلى السماء الدنيا بغروب الشمس فيقول: ألا من مستغفر فأغفره، ألا من مسترزق فأرزقه، ألا من مبتلئ فأعافيه، ألا كذا وكذا حتى تطلع الفجر. رواه الترمذي وأبو داود. وعن عائشة رضي الله تعالى عنها أنها قالت: فقدت رسول الله صلى الله عليه وسلم في ليلة وهي بالبقعة فقال: أن يحيف الله ورسوله؟ فقلت: إني ظننت أنك في بعض نسائك. فقال رسول الله صلى الله عليه وسلم: يا عائشة، إن الله لا يغفر في ليلة النصف من شعبان كعدد غنم بني قلب. رواه الترمذي. وعن معاذ بن جبل رضي الله تعالى عنه أنه قال: يطلع الله في ليلة النصف من شعبان على جميع المخلوق فيغفر جميع المخلوق إلا المشرك والمشاهن. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: حاميم الكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم أمرا من عندنا إنا كنا مرسلين. وقال إكرمة رضي الله تعالى عنه: ليلة مباركة وهي ليلة النصف من شعبان। উপস্থিত আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সর্ববিধ উত্তম প্রশস্তি জ্ঞাপন করছি সে আল্লাহ পাকের নিমিত্তে, যিনি শাবান মাসের পবিত্র মুহূর্তে আমাদেরকে উপনীত হবার তৌফিক দান করেছেন এবং আর 2 দিন পরে আমরা পেতে যাচ্ছি লাইলাতুন নিসফে মিন শাবান তথা মধ্য শাবানের রাত্রি। আমাদের প্রচলিত ভাষায় যেই রাত্রিকে আমরা বলে থাকি শবে বরাত। শবে বরাত, আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আজ থেকে 20-25 বছর আগে যখন শবে বরাত হতো, আমাদের মসজিদগুলো আলোকিত থাকতো, মানুষজন খুব ভক্তি নিয়ে এই শবে বরাতে ইবাদত বন্দেগী করত। কিন্তু বিগত কিছু সময় ধরে কিছু মানুষ
এই প্রচার চালাচ্ছে শবে বরাত বলতে কিছু নাই। আপনারা এই অপপ্রচার এগুলো শুরু হয়েছে 1995-এর পর, আর এগুলো বৃদ্ধি পেয়েছে 2000 সালের পরে। দেখবেন যে খুব ব্যাপক আকারে এই মতবাদগুলো প্রচারিত হয়েছে। এবং দেখবেন যে যারা এই সমস্ত কথা বলে, শাবান মাস আসলে বলবে শবে বরাত নাই, রমজান আসলে বলবে তারাবি নাই, রবিউল আউয়াল আসলে বলবে ঈদে মিলাদুন নবী নাই, নামাজের পর হাত তুললে বলবে মোনাজাত নাই। কি দেখবেন যত নাই আর নাই, কত নাই সব খুঁজে আমাদের মধ্যে বের করা হচ্ছে, কিন্তু কি আছে তার বয়ান আজকে আমাদের মধ্যে থেকে হারিয়ে গেছে। এখন বলতেছে শবে বরাত কোরআন হাদিসে নাই। শবে বরাত শব্দটা ফার্সি শব্দ, আরবি ভাষার কোরআন হাদিসে আপনি ফার্সি ভাষার শবে বরাত শব্দ খুঁজলে কখনো খুঁজে পাবেন না, এটাই স্বাভাবিক। নামাজ, আমরা নামাজ পড়ি, নামাজ শব্দটা ফার্সি শব্দ। কি কোরআন হাদিসে কোথাও নামাজ শব্দের উল্লেখ নাই, কিন্তু নামাজের প্রতিশব্দ সালাত শব্দের উল্লেখ আছে। রোজা, আমরা বলি রোজা, রোজাটাও ফার্সি শব্দ। কি এই রোজা শব্দের উল্লেখ আরবি ভাষার কোরআন হাদিসে খুঁজলে আপনি পাবেন না, কিন্তু এর প্রতিশব্দ আস-সাওম শব্দটা আছে। ঠিক তেমনি আরবি ভাষার কোরআন হাদিসে ফার্সি শবে বরাত খুঁজলে আপনি এটা পাবেন না, এটাই স্বাভাবিক। এই শবে বরাতকে হাদিসের ভাষায় বলা হয়েছে লাইলাতুন নিসফে মিন শাবান, তথা মধ্য শাবানের রাত্রি। আর পবিত্র কোরআনে এই রাতকে বলা হয়েছে লাইলাতুম মুবারাকা, তথা বরকতপূর্ণ রাত্রি, যার বর্ণনা এসেছে পবিত্র কোরআনের সূরা দোখানে। এখন যখন এই রেফারেন্সগুলো দেওয়া হয়, তখন এক শ্রেণীর লোক তারা বলে থাকেন যে শবে বরাতের ব্যাপারে হাদিস আছে, কিন্তু এই হাদিসগুলো হলো জয়ীফ হাদিস। জয়ীফ শব্দের অর্থ হলো দুর্বল। আমাদের হীনমন্যতা এমন অবস্থায় পৌঁছেছে, দেখেন একটা জিনিস দেখেন, আমাদের কোরআনের কোন আয়াতকে কেউ যদি বলতো যে এটা দুর্বল আয়াত, আপনার ভেতরে ঈমান থাকলে আপনি তাকে আস্ত রাখতেন? এটা সাহস কত বড়, আমার কোরআনের আয়াতকে বলে এটা দুর্বল আয়াত, নাউজুবিল্লাহ। কি তার ঈমান থাকবে না কেউ যদি এই কথা বলে যে কোরআনের এই আয়াতটা দুর্বল আয়াত? হাদিস দুর্বল আর শক্তিশালী, এটা বানাইছে কবে, কে বানিয়েছে, আমরা কিন্তু এর কোনো হিসাব রাখি না। মুখের উপর বলে দিচ্ছি হাদিস দুর্বল। যিনি হাদিস সংগ্রহ করেছেন, ধরেন ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, ইমাম মুসলিম, কি ইবনে মাজা, যারা হাদিস সংগ্রহ করেছেন, কিছু কিছু হাদিসের ক্ষেত্রে ওনারা বলেছেন যে এই হাদিসটা হয়তো এই রাবিটা দুর্বল, ওনারা উল্লেখ করেছেন। কি যেটা দুর্বল মনে করেছেন, ওনারা হাদিসের শেষে বলেছেন হাযা হাদিসুন যায়ীফুন, উল্লেখ করে দিয়েছেন। এই হাদিস দুর্বল আর শক্তিশালী, এই পরিভাষা বের হয়েছে বিংশ শতাব্দীর শুরুর দিকে। কি শেখ আলবানী নামে একজন ব্যক্তি, তিনি ছিলেন ঘড়ির মেকার। উনি সিলসিলাতুল আহাদিসুস সাহিহা এবং সিলসিলাতুল আহাদিসুস যায়ীফা কি এই নামে দুটো কিতাব লিখেছেন, এবং ওই কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন কোন হাদিস জয়ীফ, কোন হাদিস শক্তিশালী, ওনার মত অনুযায়ী। যেমন উনি ওনার এই কিতাবে, আমি আমার বক্তব্যের শুরু যে হাদিস দিয়ে করেছি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াতে বর্ণিত, যে যখন মধ্য শাবানের রাত্রি আসে, আল্লাহর নবী বলেছেন তখন তোমরা সারা রাত জাগ্রত থাকো, সারা দিন রোজা রাখো, কারণ সন্ধ্যা হয়ে যাওয়ার পর আল্লাহ তাআলা এই রাত্রিতে এই প্রথম আসমানে নেমে আসেন, তার মাখলুকাতকে ডেকে ডেকে বলতে থাকেন, তোমাদের মধ্যে কে আসো আমার কাছে ক্ষমা চাও, বলো আমি ক্ষমা করে দিব। কে আছো আমার কাছে রিজিক চাও, আমাকে বলো আমি তাকে রিজিক দান করব। কে আছো বিপদগ্রস্ত, আমাকে জানাও, আমি তাকে বিপদ থেকে উদ্ধার করব। এইভাবে ফজর উদিত হওয়া পর্যন্ত আল্লাহ একটা একটা বিষয় উল্লেখ করে বান্দাকে ডাকতে থাকেন এবং বলতে থাকেন হাত্তা তাতলাউল ফাজর। কি এটা আবু দাউদ এবং ইবনে মাজায় এই হাদিসটি বর্ণিত হয়েছে, তিরমিজিতেও এসেছে এই হাদিস। তো এখন শেখ আলবানী বলতেছে এই হাদিস দুর্বল।
কেন দুর্বল? কারণ এই হাদিসের একজন রাবি, যেই সমস্ত রাবিরা আছে, এই রাবিদের মধ্যে একজন রাবির নাম আব্দুল্লাহ বিন শেবরা। উনি বলতেছে এই রাবিটা দুর্বল রাবি। এটা কিন্তু ওনার মত, নিজস্ব মত, যে উনি দুর্বল রাবি। উনি বলছে যে এই রাবি দুর্বল, অন্য কেউ বলে নাই। এই রাবি দুর্বল কেন উনি উল্লেখ করেছেন, কারণ এই রাবি দুর্বল হবার কারণ হলো উনি নাকি বিভিন্ন কথা ভুলে যাইতেন। যিনি প্রায় 1400 বছর আগে হাদিস বর্ণনা করছেন, আর আপনি এই 1935 খ্রিস্টাব্দে এসে বলতেছেন অমুক বর্ণনাকারী উনি হাদিস ভুলে যাইতো, আর আমরা বোকার মতো এই কথা বিশ্বাস করে বলতেছি যে এই হাদিস দুর্বল। এগুলো হলো আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র। মুসলমানদেরকে ইবাদত বন্দিগি থেকে দূরে রাখার জন্য এটা ষড়যন্ত্র ছাড়া আর অন্য কোনো কিছু নয়। এবং একটা মজার তথ্য দেই, হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়েতে বর্ণিত শবে বরাতের ব্যাপারে হাদিস, যে হাদিসটা বর্ণনা করছেন হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাইহাকি শরীফে হাদিসটি বর্ণিত হয়েছে। হাদিসটার ভাষা হলো যে মধ্য শাবানের রাত্রিতে আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন এবং মুশরিক আর হিংসা পোষণকারী ছাড়া এই জগতের সবাইকে মাফ করে দেন যারা তার কাছে ক্ষমা চায়। শেখ আলবানী এই হাদিসটাকে সহিহ হাদিস বলেছেন। তার সিলসিলাতুল আহাদিসুস সহিহার মধ্যে তিনি এই হাদিসটাকে নিয়ে আসছেন। কাজেই শবে বরাতের হাদিস কিন্তু ওনার মুখের কথাই যে লাইলাতুন নিসফি মিন শাবানের হাদিস, এটি সহিহ সন্দেহাতীত ভাবে। এবং একটা জিনিস মনে রাখবেন, কোনো বিষয়ে যদি শত শত জয়ীফ বর্ণনা আসে তখন আর সেটা জয়ীফ থাকে না, সেটা শক্তিশালী বর্ণনায় পরিণত হয়। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, কাজেই এই সমস্ত অপপ্রচার ভুলে যান, ভুলে গিয়ে শবে বরাত বন্দিগিতে আল্লাহর কাছে ইবাদত বন্দিগিতে লিপ্ত হন। আমরা কি ইবাদত করতে পারি শবে বরাতে? কি করতে পারি ইবাদত? দেখেন, প্রথম ইবাদত আল্লাহ নবীর যে কথা, ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, তোমরা সারা রাত জাগ্রত থাকো এবং এই মধ্য শাবানের দিনে তোমরা রোজা রাখো। কাজে আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ রোজা হচ্ছে আমাদের শাবানের 15 তারিখের রোজা, যেটা আমাদের এই 26 তারিখ পড়তেছে। শাবানের 15 তারিখের রোজা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ। তার আগে 2 দিন যদি আমরা রোজা রাখি তাহলে আইয়ামে বীজের রোজাও পালন হয়ে যাচ্ছে। শাবানের 13, 14, 15 3 দিনই হয়ে যাচ্ছে। কাজেই সেই হিসাবে আমাদের আজকে রাতে খেয়ে কালকে থেকে রোজা শুরু করতে হবে। কিন্তু শারীরিক অসুস্থতা, অন্যান্য সমস্যা, মনে রাখবেন যেন 26 তারিখের রোজাটা আপনারা রাখতে পারেন। যার একটু শারীরিক সমস্যা আছে, কালকে থেকে দরকার নাই, আপনি 15 তারিখ তারপর দিন রাখেন, বা তার একদিন আগে রাখেন, তারপর দিন রাখেন, যেভাবে হোক 15 তারিখের রোজা মিস করা যাবে না। আপনি চাইলে শুধু 15 তারিখেরই রোজা রাখতে পারেন, কারণ শুধু মুহররমের রোজা একটা রাখা যায় না, এটা মনে রাখবেন। কি আল্লাহ নবী ওই ব্যাপারে বলেছেন, সুমু ইয়াউমে আশুরা ওয়া খালিফু ফীহিল ইয়াহুদিয়া ফাসুমু ক্বাবলাহু ইয়াওমান আও বাদাহু ইয়াওমান। এই ঘোষণা আল্লাহ নবীর শুধু আশুরার রোজার ব্যাপারে, অন্য কোনো রোজা একটা রাখা যাবে চাইলে সমস্যা নেই। আল্লাহ নবীর নির্দেশ রোজা রাখো। কাজেই আমরা 15 শাবানের রাত্রিতে আমরা রোজা রাখবো। ওয়াকুমুর লাইলাহা, রাত্রি জাগ্রত থাকো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেগে থাকা, এটা একটা ইবাদত, এটা একটা ইবাদত। মা আয়েশার রিওয়ায়াতে বর্ণিত হচ্ছে, আল্লাহ নবীর ঘুম ভেঙে গেল, মা আয়েশার ঘুম ভেঙে গেল, দেখলেন পাশে আল্লাহ নবী নাই, উনি বিছনায় হাত রাখছেন। হাঁটতে হাঁটতে আল্লাহ নবীর পায়ে হাত পড়ল। মা আয়েশা বলছেন, দীর্ঘ নামাজের কারণে আল্লাহর নবীর পা ফুলে গেছে। উনি যখন সেজদা দিলেন, এত দীর্ঘ সেজদা দিলেন, মা আয়েশা বলছেন আমার সন্দেহ হলো আল্লাহ নবী ইন্তেকাল করলেন কিনা, কিন্তু আমি যখন তার পা ধরলাম আল্লাহ নবী পা নাড়ালেন। সালাম ফেরানোর পর আল্লাহ নবী বললেন যে, আয়েশা তুমি কি জানো আজকের রাত কোন রাত? আজকের রাত হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, মধ্য শাবানের রাত্রি। অসংখ্য বান্দাকে আল্লাহ এই রাত্রিতে ক্ষমা করে দেয়। আমরা নফল নামাজ পড়তে পারি, কি তাহাজ্জুদের নামাজ তো আমাদের আছেই। তাহাজ্জুদের নামাজের বাইরে সালাতুত তাসবিহ নামাজ আছে, কি এই নামাজও কিন্তু এখন হারায় গেছে। সালাতুত তাসবিহ নামাজ কি? এই নামাজ আল্লাহর নবী তার চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন যে, আলাম আমনাহুকা
আলাম আতাইতুকা, হে চাচা আমি কি আপনাকে এমন কিছু শিক্ষা দিব না, বিশেষ আমল যার মাধ্যমে আল্লাহ আপনার মর্যাদা বাড়ায় দিবেন? হযরত আব্বাস বললেন, হ্যাঁ অবশ্যই, আপনি আমাকে শিক্ষা দেন এমন নামাজ। আল্লাহ নবী একটা দোয়া শিখাইলেন, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। বললেন 4 রাকাত নামাজে আপনি এই দোয়া 300 বার পড়বেন। তো 4 রাকাত নামাজে যদি 300 বার হয়, প্রতি রাকাতে হয় 75 বার। শুরু হবে 15 দিয়ে, কি রাকাতের শুরুতেই 15, এরপরে সূরা ফাতিহা আর তার সাথে একটা সূরা মিলানোর পর 10, কত হলো? 25। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পড়ে আবারও 10, কত? 35। রুকু থেকে উঠে আবারও 10, 45। সেজদায় গিয়ে আপনি সেজদার তাসবিহ পড়ে আবারও 10, কত? 55। সেজদা থেকে উঠে আবারও 10, 65। আবারও সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পড়ে 10, এই যে 75। দ্বিতীয় রাকাত শুরুতে 15, প্রতি ধাপে ধাপে 10, 75, 4 রাকাতে 300 বার। সহজ হিসাব। এরপর আল্লাহ নবী হযরত আব্বাসকে বললেন, আপনি পারলে এই নামাজ প্রতিদিন পড়বেন, না পারলে সপ্তাহে একদিন পড়বেন, সেটা না পারলে আপনি মাসে একবার পড়বেন, সেটা না পারলে বছরে একবার পড়বেন, তাও যদি না পারেন জীবনে একবার হলেও আপনি নামাজ পড়বেন। জীবনে একবার হলেও আপনি পড়বেন এই নামাজ। তার চাচাকে শিখেছেন আল্লাহ নবী এই আমলের তালকিন। কি আমরা নফল নামাজ, তসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত সবকিছুর মাধ্যমে আমরা মুখরিত করে রাখতে পারি। যারা এই শবে বরাতের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছেন, রাস্তা দিয়ে হাঁটেন আর যখন দেখেন যে অর্ধেক মসজিদ শবে বরাতে বন্ধ হয়ে গেছে, ওনারা গর্ববোধ করেন যে আমরা বেদাত ঠেকায় ফেলছি। আমার বিশ্বাস ওনাদের সাথে সাথে শয়তানও গর্ববোধ করে যে না, একটা রাতে মানুষ ইবাদত বন্দেগী করতো, এখন দেখো তোমাদের কাজে লাগায় আমরা তাদেরকে মসজিদ বিমুখ করে ফেলেছি। আবার বলতেছে, হ্যাঁ শবে বরাত আছে, কিন্তু মসজিদে এসে ইবাদত বন্দেগী করা যাবে না, এই মাসালা দেয়। আমি আপনাদেরকে একটা রেফারেন্স দিচ্ছি, ইমাম ফাকিহির লেখা তারিখে মক্কা, বইয়ের নাম হচ্ছে তারিখে মক্কা। 250 হিজরির পরে এই বই লেখা হয়েছে। 300 হিজরি পর্যন্ত কোরআন হাদিসের দলিল হিসাবে সবকিছু দলিল ধরা হয়। কি এটা সহি দলিল। ইমাম ফাকিহি তার তারিখে মক্কার মধ্যে লিখেছেন, উনি মক্কার অধিবাসী ছিলেন, যে যখন মধ্য শাবানের রাত্রি আসতো আমরা সবাই দল বেঁধে বাইতুল্লায় চলে যেতাম, আমরা নফল ইবাদত আদায় করতাম, জমজমের পানি খেতাম, পানি আমরা গায়ে মাখাতাম। কি তার মানে প্রমাণ পাওয়া যাচ্ছে আল্লাহর নবীর ইন্তেকালের পর এই 250 হিজরিতে এসেও মক্কার মানুষেরা সম্মিলিতভাবে মসজিদে গিয়ে এই লাইলাতুন নিসফে মিন শাবান তথা মধ্য শাবানের রাত্রি উদযাপন করত। আমি যে রেফারেন্সগুলো দিলাম আমার কাছে লিখিত আকারে আছে, এগুলো সব। যারা ফটকাবাজ কিছু লোক আছে দেখবেন গায়ের জোরে বলতে যাবে শবে বরাত নাই, এদের কথা বিশ্বাস করবেন না। কারণ আমরা শবে বরাত পালন করি। আমি চ্যালেঞ্জ করছি, এখানে আমাদের বক্তারাও আছেন, বাইরের অনেক মানুষ আছেন, শবে বরাত পালন করা যাবে না, কি এরকম একটা হাদিস দেখান, কালকে থেকে আমরা কেউ পালন করব না, মসজিদ বন্ধ করে দেব। কাল কিয়ামত পর্যন্ত মাথা ঢুকাইলেও দেখাতে পারবে না। নিষেধ কিসের ভিত্তিতে? গায়ের জোর। আল্লাহ আমাদেরকে মাফ করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন বাররাউফুর রহিম। বিকেলে থাকবো না মাহফিল আছে টাকাটা এখনো পাইনি লক্ষ্মীপুরে। আপনি কালকে বিকালে থাকবো, সন্ধ্যার কিনে আসেন। আল্লাহ হাফেজ। Allah
পানি পড়া খাইনি আচ্ছা একটু ট্রিটমেন্ট দিয়ে দেখি আলাইকুম আসসালাম। এদিকে চলে যাও তুমি। আচ্ছা এদিকে আলাইকুম আসসালাম। ভালো আছেন? ওই 1 তারিখে 29 তারিখে আমার মনে হয় একটু বাইরে থাকতে হবে। আচ্ছা 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 আর 3 তারিখে ফিরবো হয়তো। ঠিক আছে ইনশাআল্লাহ। দরবারের যে আয়োজনগুলো আছে এগুলো তো একটু অসুস্থ হয়ে গেছি। আচ্ছা কি বুঝতে আজকে বুঝলাম 3 সপ্তাহ ধরে একেবারে ইয়ের মধ্যে যে আজকে এখন মানে পড়ে যাচ্ছে বাম দিকে তো শুনতেছি না কানে, কি বলবো? এরকম অবস্থা। দ্রুত টেস্টগুলো করান। আর আমি একটা তদবির দেবো দেখি। আল্লাহ الحمد لله الحمد لله الذي شرف على كل سورة سورة الإنسان وزينه بخلعة الإسلام وأذاقه حلاوة الإيمان فسبحان الذي فضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان والحمد لله الذي جعل رجبا للاستغفار من الذنوب وثنى شعبانا لإصلاح العيوب وثلثهما رمضانا للتنبير القلوب وأخفى فيهما ليال لمواهب كرامته من الشروق إلى الغروب فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. أما بعد عباد الله توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. عباد الله واعلموا أن هذا الشهر الشهر الشعبان وفيه ليلة مباركة عظيمة وهي ليلة النصف من شعبان. عباد الله فاتعظوا بنصيحتي كما أخبركم الآن بخطبتي. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم لآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم مالك بالرؤوف الرحيم. الحمد لله
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم ورحم وبارك على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وقرة أعيننا محمد صلى الله عليه وسلم وعلى آله وأزواجه وذرياته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة خصوصا على صاحب الصدق عامل المؤمنين أبي بكر الصديق رضي الله تعالى عنه وعلى صاحب الحياء والإيقان عامل المؤمنين عثمان بن عفان رضي الله تعالى عنه وعلى صاحب العدل والإحسان عامل المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى عنه وعلى صاحب الحياء والإيقان عامل المؤمنين عثمان بن عفان رضي الله تعالى عنه وعلى صاحب الحلم والعلم والعرفان عامل المؤمنين علي بن أبي طالب رضي الله تعالى عنه وعلى تمام العشرة المبشرات والتابعين المهديين اللهم اهد أئمة المسلمين إلى سنة رسول الله صلى الله عليه وسلم اللهم اغفر أئمة المسلمين مغفرة ظاهرة وباطنة اللهم أعز الإسلام والمسلمين اللهم أت أئمة المسلمين فلاحا عظيما اللهم احفظ المسلمين في كل بلاد اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم وخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم تعدلوا عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون